টাকাটা কি শেষ হয়েছে? শেষ হয়েছে? তাহলে শুরু করতেছি। দেখো, এই পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাঙ্গুলার ফোর্স না? তাহলে কম্পোনেন্টের চ্যাপ্টার চলে আসলো। A particle P of weight 40 Newton lies at rest in equilibrium on a fixed rough horizontal surface. A force of magnitude কত? 20 Newton is applied to P. The forces acts at an angle theta to the horizontal as shown in figure 2. The coefficient of the friction between P and the surface is mu. Given that the particle remains at rest, show that mu এর ভ্যালু এত আসবে। আচ্ছা, তোমরাই বলো, এটা রাফ সারফেস এরিয়া না? ফ্রিকশন এক্সিস্ট করে। তুমি যখন পার্টিকেল পিরে এমনি অ্যাক্ট করছো, পার্টিকেলটা কোন দিকে মুভ করার কথা? রাইটে, বাট মুভ করে নাই, রেস্টে আছে। কেন? ফ্রিকশন তারে অপোজ করছিল কোন দিকে? লেফটে, অবভিয়াসলি। তাহলে ডেফিনেটলি এখানে ফ্রিকশন আছে, না হলে এরকম অ্যাক্ট করার পর পার্টিকেলটা মুভ করে যাওয়ার কথা। নিশ্চয়ই ফোর্স তারে অপোজ করে আটকাইছে, দেয়ার ফোর পার্টিকেল রিমেন্স অ্যাট রেস্ট। তাহলে অ্যাকচুয়াল ফ্রিকশন এখানে আছে, বাট এটা কি ফ্রিকশন ম্যাক্সিমামে পৌঁছাইছে নাকি না এটা কি আমরা জানি? ওরা কি লিমিটিং ইকুইলিব্রিয়াম বলছে? লিমিটিং ইকুইলিব্রিয়াম না বললে এই ফ্রিকশন, এই অ্যাকচুয়াল ফ্রিকশন ম্যাক্সিমামে নাও পৌঁছাইতে পারে। তার মানে ফ্রিকশন ম্যাক্সিমাম থেকে অবভিয়াসলি সমান অথবা তার কমে আছে। অ্যাকচুয়াল ফ্রিকশন ক্যান বি আইদার ইকুয়ালস টু ফ্রিকশন ম্যাক্সিমাম অর লেস দেন ফ্রিকশন ম্যাক্সিমাম। এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। আরেকবার লাস্ট রিপিট করতেছি যদি মিস করে থাকো। ফ্রিকশনটা অলওয়েজ ফ্রিকশন ম্যাক্সিমামের সমান হবে অথবা ফ্রিকশন ম্যাক্সিমাম থেকে কম হবে, কখনো ফ্রিকশন ম্যাক্সিমাম থেকে বেশি হবে না। তাহলে আমরা ফার্স্টে অ্যাকচুয়াল ফ্রিকশন বের করতে চাই, তারপর রিয়েল যে ম্যাক্সিমাম ফ্রিকশন আছে ওর সাথে একটা ইনইকুয়ালিটি ফর্ম করব, আর ওই ইনইকুয়ালিটিটা সিম্পলিফাই করলে এটা আসবে। তাহলে আমরা একটু ফ্রিকশন বাই করতে চাই হরাইজন্টালি সলভ করে। বলো তো, এভাবে অ্যাক্ট করলে তোমাদের বলছি না যে ফোর্সের লাইনটা নিচে টেনে আনবা, হেডটা কখনো পার্টিকেলের সাথে লাগায় রাখবা না, হেডটা কখনো পার্টিকেলের সাথে লাগায় রাখবা, টেলটা লাগায় রাখবা। সো আমরা কি করবো, এখান দিয়ে পাস করাই দিব। এখান দিয়ে যদি পাস করাই, এটা যদি থেটা হয়, কোনটা থেটা হবে? কোন রিজনে? ভার্টিক্যালি, জ্যামিতিতে শিখছো না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই যে এক্স টাইপের যে অ্যাঙ্গেলগুলো আছে, এটা থেটা হইলে এটা থেটা, ঠিক আছে? এটা যদি 180 মাইনাস থেটা হয়, এটা হবে কি 180 মাইনাস থেটা। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা। আচ্ছা, কী ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? 20 নিউটন। অ্যাঙ্গেল মেক করেছে এক্স এক্সের সাথে। কার সাথে? তাহলে যদি এক্স এক্সেরই কম্পোনেন্ট পাইতে চাই তাহলে 20 কস থেটা। আচ্ছা, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, রাইটওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু, তাহলে অ্যাকচুয়াল ফ্রিকশন ইকুয়াল টু কী লিখতে পারি? 20 কস থেটা লিখতে পারি। তাহলে রিয়েল ফ্রিকশন পাই গেছি। রিয়েল ফ্রিকশন কি? যেটা অ্যাকচুয়ালি এই পার্টিকেলের উপর ঘটতেছে। এই পার্টিকেলের উপর কতটুকু ফ্রিকশন হবে? 20 কস থেটা। মানে 20 কস থেটা রাইটে অ্যাক্ট হয়েছে, ফ্রিকশন ম্যাক্সিমাম থেকে কি করছে? ফ্রিকশন ও 20 কস থেটা লেফটে পুশ করতেছে। দেয়ারফর পুরো সিচুয়েশন কি হয়েছে? ইকুইলিব্রিয়াম হয়েছে। আচ্ছা, তোমরা বলো, এটা কি অ্যাকচুয়াল ফ্রিকশন না? রিয়েল যে ম্যাক্সিমাম ফ্রিকশন, ওইটার ফর্মুলা কি? মিউ আর। ওটার ফর্মুলা কি? মিউ তো আননোনই থাকবে, আর বের করা সম্ভব। আর বের করে আমরা কি করব, একটু ফ্রিকশন ম্যাক্সিমাম দেখব কত, তারপর কি করব, ওর সাথে ওর একটা ইনইকুয়ালিটি ফর্ম করব। কারণ আমরা জানি ফ্রিকশন ম্যাক্সিমাম অলওয়েজ বেশি হবে কার থেকে? অ্যাকচুয়াল ফ্রিকশন থেকে। সবসময় বেশি না, সরি, সবসময় ওর থেকে কম হবে না, ওর সমানও হইতে পারে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু। যে এই ফ্রিকশনটা ক্যান বি লেস দেন অর ইকুয়ালস টু, ঠিক আছে, ফ্রিকশন ম্যাক্সিমাম, অথবা ফ্রিকশন ম্যাক্সিমাম ইজ অলওয়েজ greater than actual friction or equals to the actual friction. Okay, so আর বের করি। আসো আমরা আর কেমনে বাই করব? ডাউনওয়ার্ডে কি ওয়েট আছে? আছে। ডাউনওয়ার্ডে কি শুধু আমার ওয়েট আছে নাকি একটা কম্পোনেন্ট আছে?
20 নিউটনের একটা কম্পোনেন্ট অ্যাক্ট হবে। এখানে যদি কজ ইউজ হয় ডাউনওয়ার্ডে কি হবে সাইন, তাহলে শুধু 40 অ্যাড করতেছে না, এটার পাশাপাশি ওই 20 নিউটনের অ্যাঙ্গুলার ফোর্সটাও এখানে কম্পোনেন্ট ব্রেকডাউন হয়ে 20 সাইন থেটা হবে। দেওয়ার পর আর পেয়ে গিয়েছি। এখন এই আরটা কী করবা, নর্মাল রিয়েকশনের জায়গায় বসায় দিবা, তাহলে 40 প্লাস 20 সাইন থেটা। তাহলে মিউটার ভিতরে দেওয়ার দরকার নেই, এটাই রাখো বাস। নাও অ্যাকচুয়াল ফ্রিকশন পাইছি, এটা অ্যাকচুয়াল ফ্রিকশন মাথায় রেখো, যেটা পার্টিকেলের সাথে ঘটতেছে অ্যাকচুয়ালি হইতেছে ফ্রিকশন। আর এটা হচ্ছে আমার এই পুরো পার্টিকেলের ফ্রিকশনের ক্যাপাসিটি, দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সো ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু অ্যাকচুয়াল ফ্রিকশন। অ্যাগ্রি? তাহলে এটা দিয়ে ইনইকুয়ালিটি ফর্ম করে আমার মিউ সাবজেক্ট করলে এটা শো হবে। তাহলে আমরা লিখতে পারি ফ্রিকশন ম্যাক্সিমাম ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, তুমি অ্যাকচুয়াল ফ্রিকশন লিখা রাখো যাতে বাসায় বুঝতে পারো। এটা একটা কমন কনসেপ্ট, মানে এটা কমন সেন্স, সোজা কথা। সো ফ্রিকশন ম্যাক্সিমাম আমরা একটু আগে পাইছি মিউ 40 প্লাস 20 সাইন থেটা, আর অ্যাকচুয়াল ফ্রিকশন পাইছিলাম 20 কস থেটা। মিউটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, ওই পাশে দিয়ে দাও। হ্যাঁ, নিচে আমার 40 প্লাস 20 সাইন থেটা। আমি যদি নিচ থেকে 20 কমন নেই, আমার ম্যাথটা শো হয়ে যায়। কাটাকাটি করলে শোন, বাট ইকুয়ালস টু না, কী হবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু, ডান। ঠিক আছে, কারো কোয়েশ্চেন দেখলে বলো, শো হয়ে গেছে। আচ্ছা, ইকুয়ালস টু কেন দিছে, ওই যে এই কন্ডিশনের জন্য যে আমার অ্যাকচুয়াল ফ্রিকশন ম্যাক্সিমামের সমানও হইতে পারে। সমান হলে কী হয়, লিমিটিং ইকুইলিব্রিয়াম হইতে পারে না, অথবা ফ্রিকশন ম্যাক্সিমাম থেকে অলওয়েজ কমই থাকবে। এটাই তো ইউনিভার্সাল ট্রুথ। সো এটা দিয়ে ম্যাথ করবা, এই জন্যই ইকুয়াল টু, কারণ ইকুয়ালও হইতে পারে আবার নাও হইতে পারে। এটা বুঝছি আমরা। হ্যাঁ, আজকে রাতে একটা এক্সট্রা ক্লাস নিব, তোমাদের ছুটির আগে লাস্ট ক্লাস P1 P2। ঠিক আছে, 9টা থেকে 10টা। P1 না, P1 তো শেষ, P1 কেন নিব, P2 নিব। সিকোয়েন্স না, শুরু হবে, এটা লাস্ট চ্যাপ্টার আমাদের। দিবা না? ওকে, নেক্সট ম্যাথ আসো। ওটাও নেই এখনো, দেখো আর বাই করছিলাম। সিকোয়েন্স চ্যাপ্টারটা S1 ক্লাসে দিয়ে দিলে ভালো হতো, S1 এর অনেকেই চলে গেছে। ওয়ার্কশিট আছে একটা। ওকে, এবার আসো 3 নাম্বার। ওকে, 3 নাম্বারটা নাইস ম্যাথ, ইনইকুয়ালিটি ফর্ম করতে বলছে পার্ট বিতে, পার্ট এতে না। তো আমরা কোয়েশ্চেনটা পড়তে চাই। 2 particles A and B have mass 2m and km respectively. The particles are moving in opposite directions. A আর B একজন একজনের দিকে মুভ করতেছে, তার মানে সিচুয়েশনটা দেখতে হচ্ছে এমন, একটা এই দিকে আরেকটা ওর দিকেই ধেয়ে আসতেছে। সো একটা A,
যার ম্যাস হচ্ছে 2m, আরেকটা বি যার ম্যাস হচ্ছে km। সো এই ডিরেকশনগুলো হচ্ছে আমার u1 আর u2, মনে আছে? ইম্প্যাক্টের আগে যে ঘটনাটা ঘটবে ওই ভ্যালোসিটিকে আমরা u ধরবো, আর ইম্প্যাক্টের পরে v1 v2 ধরবো। আচ্ছা, দ্য পার্টিকেলস আর মুভিং ইন অপোজিট ডিরেকশন, সেটা তো পড়লাম। ইমিডিয়েটলি বিফোর দ্য কলিশন অফ এ, এর স্পিড কত? 2u, আর বি এর স্পিড কত? শুধু u। দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ ইচ পার্টিকেল ইজ রিভার্সড। বাড়ি খাওয়ার সাথে সাথে দুইজনের ডিরেকশন কি হয়ে গেছে? উল্টায় গেছে। দেয়ারফোর এখান থেকে আমরা কনফার্ম হই v1 আর v2 উল্টা দিকে। সো একটু বসাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি 30 কপি ওই যে সিকোয়েন্স পাঠাইছিলাম একটা চ্যাপ্টার P2 এর। হ্যাঁ, তো v1 হচ্ছে আমার, v1 নিয়ে কিছু বলছে? এই যে ইমিডিয়েটলি আফটার দ্য কলিশন, ভি কারা? আফটার দ্য, তো ইমিডিয়েটলি আফটার দ্য কলিশন স্পিড অফ এ হচ্ছে u বাই, তাহলে v1 আমরা বুঝে গেলাম u/2। কারো কোয়েশ্চেন? বাট v2-র ব্যাপারে ওরা স্পিড দেয় নাই, বা ডিরেকশন বলে দিছে যে দুইজনই রিভার্স হয়ে গেছিল, বাট ম্যাগনিটিউডটা বলে নাই। তাহলে ম্যাগনিটিউডটা আমার আননোন রয়ে গেছে, বা ডিরেকশনটা ওরা ঠিকই বলে দিছে। আরে হ্যাঁ, আচ্ছা আমি আবার দিচ্ছি। তাহলে এ নাম্বারে বলছে ইম্পালস বাই করো। কি বাই করো? সো ইম্পালস কাকে ধরে বাই করতে হবে? ওরা বলছে ম্যাগনিটিউড অফ দ্য ইম্পালস এক্সার্টেড বাই বি অন বি, এর কি ইম্পালস দিছে। তোমাদের আমি সবসময় শিখে আসছি না, বি অন এর ইম্পালস যা হবে এ অন বি এর ইম্পালসও, তো যে কোনো একজনের ধৈরা বাই করলেই হয়। বাট কারে ধৈরা বাই করলে আমাদের জন্য ইজি? এ। কেন বি না? কারণ বি এর তো ভি দেওয়া নেই, তুমি ইম্পালস বাই করবাটা কেমনে? যার ইনফরমেশন সব আছে ওর ইউজ করে তুমি কি করবা? ইম্পালস বাই করবা। তাহলে কনসিডারিং পার্টিকেল এ, ইউ আছে, ভি আছে, আয়ের ফর্মুলায় ফালা, ইম্পালসের ফর্মুলায় ফালায় দাও, ম্যাচ হয়ে গেল। পার্টের 3 মার্ক পুরো ইজি। পার্ট বিটা আমি দেখাবো। এটা করো, ইম্পালস বাই করো, ইম্পালসের ফর্মুলায় ফালাও, একটা ডিরেকশন চুজ করো। ভেলোসিটি এখানে নেগেটিভ হইতে পারে কেন? ভেলোসিটি ওরা তো স্পিডের কথা বলছে, তো নেগেটিভ নিয়েছি আমরা। কই নেগেটিভ নেই? আর এর অপোজিটে যদি থাকে? আচ্ছা, এটা তো স্পিড, বাট তুমি যদি এটারে -2u লেখো, এটা বুঝায় এটা ওইদিকে যাচ্ছে। কিন্তু স্পিডে তো মাইনাস হয় না। হয় না, বাট তুমি যদি মাইনাস জোর জবরদস্তি করে দাও তখন ভেলোসিটি। বুঝো নাই? যে স্পিড বললা দিছে। হ্যাঁ বলছে আমরা ভেলোসিটি নিতে পারবো। স্পিড মানে ভেলোসিটি, ভেলোসিটি মানে স্পিড। জাস্ট ভেলোসিটির ফর্মুলা কি? স্পিডের মডুলাস করবে, মানে স্পিডের মধ্যে, মানে ভেলোসিটির মধ্যে যে নেগেটিভ থাকে ওই নেগেটিভ যদি তুমি সরায় দাও তাহলে ওটা স্পিড, তাই না? সেম ভাবে স্পিডের মধ্যে মাইনাস আনলে সেটা ভেলোসিটি, যদি ডিরেকশন উল্টা থাকে। হ্যাঁ, বুঝো নাই? স্পিড মানে ভেলোসিটি, ভেলোসিটি মানে স্পিড। জাস্ট ভেলোসিটির মধ্যে ডিরেকশন কন্টেন করে, স্পিডের মধ্যে ডিরেকশন কন্টেন করে না। হ্যাঁ, আচ্ছা সবাই দেখো, ইম্পালস কত আসলো তোমাদের? 5 um অথবা mu। ওকে, এবার আসো আমরা বি নাম্বার করতে চাই। এ নাম্বার তো অনেক ইজি ছিল, চ্যাপ্টার 6 এর একদম বেসিক ফর্মুলা ইম্পালস। বি নাম্বারে আসো। বি নাম্বারে বলছে কে লেস দেন 5। কেটা আবার কে? বি এর ম্যাসের একটা কোএফিসিয়েন্ট, সো কে এর ভ্যালু নাকি লেস দেন 5 আসবে। এখন এইটার আবার ইনইকুয়ালিটি কেমনে ফর্ম করব? একটা এক্সট্রা হিন্টস দেওয়া ছিল যে v2 নাকি উল্টা দিকে গেছে। আফটার দ্য কলিশন ভি কই দূর দিছে? অপোজিটে। আচ্ছা লেট ক্যান, এবার তো প্রায় হচ্ছে। দেখো, সো v2 আমার রাইটে গেছে, ডিরেকশন আমরা জানি, তো আমরা কি করব? v2 আমরা বাই করবো আরেকবার। v2 কি করব? বের করব। তারপর দেখো ইনইকুয়ালিটি কেমনে ফর্ম করি। এই টেকনিকটা মাথায় রাখো, দেখা যাবে সামনেও অনেক ম্যাচে লাগতে পারে।
আচ্ছা, সো আমরা V2 সবাই বাই করি। ইম্পালস আছে না আমার? ইম্পালস এর জন্য যা হবে বি এর জন্য কি হবে? সেম হবে 5 mA। তাহলে আমি এই ইম্পালসের ফর্মুলা ধরে V2 বাই করতে চাই। তুমি কি শুধু ইম্পালসের ফর্মুলা দিয়ে V2 বাই করতে পারবা নাকি আরেকটা ফর্মুলা আছে? আরেকটা ফর্মুলা বলো তো কি? কনজারভেশন অফ মোমেন্টামের ফর্মুলাটা আছে না? B ফর ইম্প্যাক্ট ইকুয়ালস টু, ওই ফর্মুলায় ফালায়ও তুমি V2 বাই করতে পারবা, বাট কোনটা বেশি লেন্দি? মোমেন্টাম এটা। সো কেন করবো? ইম্পালস থাকলে ওই ফর্মুলায় যাবেই না। সো আমি ইম্পালসের ফর্মুলা দিয়ে করতে চাই। রিজলভিং সাইন এখানে দিলাম। ইম্পালসের ফর্মুলা হচ্ছে mv মাইনাস ইউ। সবাই দেখো, রিজলভিং সাইন রাইটে দিছি আমি, দেখছো? ইম্পালস আমার কত? 5 mu না? ইম্পালস আমার কত? এটার এম কত? km না? ভি কত? ভি কি জানি? ভি কোন দিকে গেছে? যেহেতু জানো না তাহলে ভি দিবা। মাইনাস ইউ কোন দিকে গেছে? অপোজিটে, বাট আমরা রিজলভিং সাইন ধরছি রাইটে, তাহলে ডিরেকশন ম্যাচ করে, তাহলে মাইনাস দিব না? ভাইয়া, বলো। A তে ডিরেকশন এক সাইডে আর B তে ডিরেকশন আরেক সাইডে, এরকম ভাবে নেওয়া যাবে? মানে রিজলভিং সাইন? ইয়া, হ্যাঁ, রিজলভিং সাইন তুমি রাইটে নাও লেফটে নাও, কোনো ম্যাটারই করে না। মানে A তে এক, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এর ভিতরে কি রিজলভিং সাইন আমি টেক্সট বুকে দেখাইছি না, যে সাইন নিয়ে করছি রিজলভিং সাইন, অ্যান্সার অলওয়েজ কি আসছে বল? একটা কোশ্চেনে দুই পার্টে করছি, অংশ না এক পার্ট, এদিকে আরেকটা ওদিকে। না, তুমি পরে পার্টে মেনশন করে নিতেছো না, তুমি যে চেঞ্জটা করলা তুমি তো লেখা নিতেছো, তুমি তো পারমিশন নিছো। বাট সেম পার্টের ভিতরে করা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আমাদের লাইনে আসি, সবাই মনোযোগ দাও। মাইনাস কি? ইউ। আচ্ছা, ইউ তাহলে কি হবে? মাইনাস ইউ, রাইট? তাহলে ভি সাবজেক্ট করো। ভি সাবজেক্ট করলে কি আসে? কে এম ভি প্লাস কে এম ইউ, চলবে? হ্যাঁ দিব। সো আচ্ছা, পরের লাইনে এম ক্যান্সেল করে দাও, ছোটো করে দাও। 5u kv ku ডিভাইড বাই এম। তারপর আমাদের মেন টার্গেট হচ্ছে ভি সাবজেক্ট করা। এখানে কিন্তু আননোনের অভাব নাই, আছে এখানে এম আননোন, ভি আননোন, ইউ আননোন, কোনটারে সাবজেক্ট করবা? ভি কে মাথায় রাখতে হবে। কেউ আবার আওলায় যাও না যে আরে এত সাবজেক্ট, সবাই সাবজেক্ট করি একটা একটা করে, তাহলে তো হইলো না। তোমার টার্গেট হচ্ছে ভি সাবজেক্ট করা। আচ্ছা, তাহলে কি আসলো? কে বি ইকুয়ালস টু 5u মাইনাস কে ইউ না? তাহলে ভি ইকুয়ালস টু কি আসবে? 5u মাইনাস কে ইউ ডিভাইড বাই কে। সবাই এগ্রি করো? আচ্ছা, নাইস। এতটুকু পর্যন্ত সবাই আসো, ভি পাই গেছি আমরা। এখন জাস্ট একটা ইনইকুয়ালিটি ফর্ম করব। কি দিয়ে ফর্ম করব এটা বলতেছি, তার আগে এতটুকু পর্যন্ত বুঝছো নাকি বলো? এতটুকু কি ক্লিয়ার? ওকে, নাইস। এখন দেখো, এই বিটা যে পাইলাম, এই ভ্যালুটা কি আমার অবভিয়াসলি পজিটিভ না? কেন পজিটিভ? কজ আমি রিজলভিং সাইন কই ধরছিলাম রাইটে, আর এটার অ্যাকচুয়াল সাইন কোয়েশ্চেনে আমার বলে দিছিল এটা রাইটে। দেয়ারফর আমরা ডেফিনেটলি শিওর এই ভ্যালুটা মাস্ট বি গ্রেটার দ্যান 0। বাস, ইনইকুয়ালিটি ফর্ম হয়ে গেছে, ঠিক আছে, ম্যাথ হয়ে গেছে। সো ভি গ্রেটার দ্যান 0। হ্যাঁ বলবো, একটু উঠে নাও। কি বলো এটা? 3 দিবে, 1 মার্ক দিবে না। 5u মাইনাস কে ইউ গ্রেটার দ্যান 0। সো এটার উল্টা দাও, ইউ ইউ ক্যান্সেল না, আর মাইনাস মাইনাস ক্যান্সেল হলে ইনইকুয়ালিটি সাইন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। দেয়ারফর 5 শোন, ঠিক আছে? ইউ ইউ ক্যান্সেল, 5 শোন। কারো কোয়েশ্চেন থাকলে বলো। আর এই জিনিসটা মাথায় রেখো, এমন না যে এটা ফার্স্ট টাইম, এটা সামনেও কিন্তু থাকবে, এরকম পার্ট আসতেই পারে। সো এই টেকনিকটা অনেক জায়গায় কাজে লাগবে তোমাদের, যে ডিরেকশন ইউজ করে তুমি জানবা যে এটা 0-র বড়। বাই দ্য ওয়ে, যদি আজকে যেরকম ওই যে অন্তরা বলছো যে আমি যদি আজকে ডিরেকশন লেস দেন দিয়া করতাম, কি দিয়ে করতাম? লেস দেন।
তখন আমার এখানে যে ভিটা আসবে এটা কিন্তু মাইনাস, রাইট? তখন তুমি কি ভি গ্রেটার দেন 0 দিবা না লেস দেন 0 দিবা? তখন লেস দেন 0 দিয়ে করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। একটা মাল্টিপ্লাই করে ব্যালেন্স করে নিতে পারো, হ্যাঁ হয়, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ডান। কারো কোয়েশ্চেন? সো এটা হচ্ছে লাস্ট পার্ট, যে আমরা ভি এর ভ্যালু জানি ডেফিনেটলি 0 বড় হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনই বলা ছিল যে বাড়ি খাওয়ার পর উল্টায় গেছে, তো আমরা এটা ডেফিনেটলি রাইটে গেছি, আর আমরা ভি রাইটে দিয়েই করছি, তাহলে ডেফিনেটলি এটা 0 বড়। তাহলে ভি গ্রেটার দেন 0 দিয়ে ম্যাথটা করবা। আচ্ছা, এবার আসো আমরা 4-এ, আচ্ছা ওকে, বুঝি না, আবার বলো। রাইট, যদি মানে কেয়ার ভ্যালু আমার 5-এর উপর যায় তখন ডিরেকশনটা এটা আর মেনটেন করতো না। তার মানে শোনো, এখান থেকে আমরা কি হিন্টস পাইছি জানো? এখান থেকে কিন্তু আরেকটা প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে পারছি আমরা, এটা তার্শিক বলছে। ও বলতেছে যে কেয়ার ভ্যালু যদি গ্রেটার দেন 5 হতো তাহলে আজকে কী হইতো? এই লেস দেন 5টা আসার মানে হচ্ছে কেয়ার ভ্যালু যদি 5-এর কম ধরো তাহলে অলওয়েজ ভিটা উল্টা দিকে রিভার্স করবেই। বাট কেয়ার ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5 হয়, মানে 5-এর সমান অথবা তার বড়, তাহলে কি হবে? এটার সাইন কি হবে? সেম হইতে পারে। বুঝতে পারছো? এটাই বোঝাচ্ছে। মানে এখান থেকে আমরা আরও হিন্টস পাই যে যদি আজকে 5-এর সমান অথবা তার বড় হয়, হয়তো সে স্টপ হবে অথবা সে লেফটে যাবে, মানে ডিরেকশন চেঞ্জ করবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 4 নম্বরটা না, আচ্ছা 4, 5, 6 এগুলো না ইজি, মানে এগুলো করাবো, বাট আমি চাচ্ছি একটা ভালো ম্যাথস ধরতে, পুলির ম্যাথস, যেটা লাস্টে আছে। একটু লাস্ট থেকে আমি উল্টা আসি, হ্যাঁ, কারণ এগুলা দেখালেই পারবা, বাট লাস্টের ম্যাথটাতে আটকাবা। পুলির ম্যাথস কি লাস্টে? হ্যাঁ, 8 নাম্বারটা। সো এই ম্যাথসটা আমি করতে চাচ্ছি, এটা ভালো ম্যাথ দিয়ে শেষ করি। মাঝখানেগুলা তোমরা আজকে টাইম হয়তো পাবো না, তো মাঝখানেগুলো SW থাকবে। নেক্সট উইকে তোমরা আমাকে মাঝখানেগুলো দেখাবে। আমি হার্ডগুলো করাই দিছি, কারণ ইনইকুয়ালিটিগুলো হয়তো তোমরা আটকাইতা, আর এটাতে আটকানোর কথা। সো যেগুলো আটকানোর মতো ম্যাথস সেগুলো আমি নিজ দায়িত্বে করাইছি, ইজিগুলো তোমাদের জন্য রাখছি। আচ্ছা, এবার আসো 8 নাম্বার। এটা কোন চ্যাপ্টার? ফার্স্ট অফ অল রিকল করো, এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 4, ওই যেটা লাস্টে করেছিলাম। আচ্ছা, পার্ট এ এগুলা কোনো ব্যাপারই না। টেনশন আর এক্সেলারেশন বাই করার জন্য দুইটা ইকুয়েশন ফর্ম করা লাগে, একটা পার্টিকেল এ দিয়া করবা আর একটা পার্টিকেল বি দিয়া করবা। আসো, আমাদের পার্টিকেলের টেনশনগুলো কই থাকে? এখানে, আর পার্টিকেল বি এর টেনশন এদিকে। যদি পুলির কথা চিন্তা করি, পুলির লাইফে ওর টেনশন কোন দিকে? এদিকে আর এদিকে। এটা হচ্ছে পুলির জন্য টেনশন, আর এটা হচ্ছে পার্টিকেলের, এটা হচ্ছে পার্টিকেল বি এর টেনশন। বুঝতে পারছো? বাট পুলিটা আপাতত লাগতেছে না, সো আমি কনফিউজ করতে চাই না, মুছে দিলাম। আমি শুধু এ আর বি এর ফোর্সগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো আমার টেনশন বাই করতে বলছে। টেনশন কি সরাসরি বের করা সম্ভব? পুরো সিচুয়েশনটা ছাইরা দেওয়ার পর কি এক্সেলারেশন ক্রিয়েট হয়েছিল? বলো তো, ডিসেন্ট হয়েছে না? কোন নাম্বার লাইনে লিখা? আচ্ছা, কোয়েশ্চেনই বলা আছে যে এটা ডিসেন্ট হয়েছে, তা আমার এটা মুভ করতেছে। হ্যাঁ, একটা দিয়ে দেন, বাকি সবাই নিয়ে নিবে। এখানে আমার শর্ট পড়বে। 25টা করছেন না, আরও লাগবে। আচ্ছা, ওকে, একটা নিয়ে সবাই আগে দাও। এটা হচ্ছে আমাদের P2 লাস্ট চ্যাপ্টার সিকোয়েন্স। এটার ওয়ার্কশিট আছে, ওই বই থেকেই কিছু কালেক্ট করে ডিজাইন করা হয়েছে। সো এটা আজকে রাতে ক্লাস নিব এটার উপর। ওকে।
এক ক্লাসে শেষ। সিকোয়েন্স হচ্ছে বড় চ্যাপ্টার, 3 ক্লাস লাগবে। ওকে ওকে বাবা সবাই দেখো, কনসিডারিং পার্টিকেল এ, ডাউনওয়ার্ডে কি আছে? ওয়েট। তাহলে 5g মাইনাস টি ইকুয়ালস টু, হ্যাঁ বি দিয়েই করি আগে। 5g মাইনাস টি এম কত? 5। ফার্স্ট ইকুয়েশন ফর্ম। সেকেন্ড ইকুয়েশন কেমনে ফর্ম করবা? কনসিডারিং পার্টিকেল এ। যদি পার্টিকেল এ কনসিডার করো তাহলে আপওয়ার্ডে কোন ফোর্স আছে? টি, তাই না? আপওয়ার্ডে কি আছে? টি না? আর এখানে কি আছে? এই ওয়েটের যে কম্পোনেন্টটা আছে এটা কি এখানে ব্রেকডাউন হয়ে আসবে না? একই করো। আমার যে ওয়েটের কম্পোনেন্টটা এটা কিছু পোর্শন ব্রেকডাউন হবে এখানে, কিছু পোর্শন ব্রেকডাউন হবে এক্স অ্যাক্সিসে। অ্যাঙ্গেল কার সাথে মেক করছে? ওয়াইয়ের সাথে। তাহলে এক্স অ্যাক্সিসে হবে সাইন, তাহলে কত হবে? 3g সাইন 40। তাহলে টেনশন মাইনাস 3g সাইন 40 ইকুয়ালস টু 3a। দুইটা ইকুয়েশন সাইমultaneously সলভ করলে তোমাকে 6 মার্ক দিবে। এখানে অনেক সময় 10ও দেয়। এখানে অ্যাঙ্গেল কম্পোনেন্ট কম, এই কারণে কম দিছে, 6 কমই, নর্মালি আরও বেশি দেয়। আচ্ছা, টেনশনটা বাই করো, কত আসে? এ হচ্ছে অ্যাক্সেলারেশন। আফান কি করতেছ? এটা ঠিক হচ্ছে না। কে কে পাও নাই? আচ্ছা অ্যাবসেন্ট দিতে হবে। ওকে তারপর না, এটা একটু সামনে পাস করে দাও, সামনে দাও। হ্যাঁ আচ্ছা, একটু নাও তো। টি কত আসে বাবা? চেক করে দিতে হবে। টেনশন আসবে হচ্ছে 30.2। ঠিক আছে, মার্কস স্কিম থেকেই বলতেছি, মাত্র চেক করলাম। হ্যাঁ, আর নিউটন ওরা অপশনাল রাখছে, তুমি দিলেও হবে না দিলেও এই ম্যাচে হবে, অপশনাল দিছে।
ইউনিটটা তুমি দিলেও হবে না দিলেও হবে, ম্যান্ডেটরি করেনি। ওকে, সো যাদের 30.2 আসে নাই তাদের সাইমultaneous আরও বেটার করতে হবে। তোমার মেকানিক্সের প্রবলেম না, তোমার প্রবলেম হচ্ছে এলজেব্রায় এলিমিনেশন। এটা তো এলিমিনেশন করতেছে। ও আচ্ছা, সাইন 40 কি ভাঙে নিছে? আচ্ছা, করলে করতে পারে, বুঝছি, ঠিক আছে, কইরো। অ্যানসার তো চেঞ্জ হবে। আচ্ছা, এই টেনশন বেড়ে গেছে। এবার আসো আমরা বি নাম্বারে যাই। যারা বাই করতে পারো নাই তারা বাসায় বাই করে নিও, কজ হ্যাঁ 30.2 আসবে, আমাদের টাইম শর্ট। সাইমultaneousটা বাকি রাখো, বাসায় কইরো। এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই, এটা কোনো M1 এর কনসেপ্ট না। সাইমultaneous এটা হচ্ছে ম্যাথ বিরিয়াল জেব্রা। আচ্ছা, বি নাম্বারে আসো। বাই দ্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু মনে করো লাস্টে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, আমি ভুলে গেলে কিন্তু মিস হয়ে যাবে। ওকে, আফটার falling for 1.5 second, block B hits the ground and is immediately brought to, এই কথাটা কি ওরা টেক্সট বুকেও সেম রাখছিল, কোয়েশ্চেন পেপারেও সেম রাখছে। আচ্ছা, যে বাড়ি খাওয়ার পর এটা আর বাউন্স করে নাই, এটা আইসা ওইখানেই থেমে গেছে। আচ্ছা, তারপর বলছে ইন ইট সাবকুয়েন্ট মোশন এ ডাজ নট রিচ দ্য, এটাও কি ওদের S1 এর টেক্সট বুকের কমন ডায়লগ ছিল না, যে বাড়ি খায় নাই? কখনো বলছিল বাড়ি খাইছে? বলে নাই, এখানেও বলে নাই। আচ্ছা, বাড়ি খাইলে তো চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছুই চেঞ্জ হবে। আচ্ছা দেখো, বি নাম্বার আসো। ফাইন্ড দ্য স্পিড অফ বি অ্যাট দ্য ইনস্ট্যান্ট হোয়েন ইট হিটস দ্য, এই পার্টটা সুবার্ট ফর্মুলা দিয়েই হয়ে যাবে। এক্সট্রা ডিস্টেন্সের পার্টটা কই? পার্ট সিতে, মেন ক্লাইম্যাক্স পার্ট সিতে, এখনো যাই নাই। বি নাম্বারটা করা কোনো ব্যাপার না। কোয়েশ্চেনে বলছে বি যখন হিট করেছে তখন ওর ভ্যালোসিটি কত ছিল, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা হচ্ছে বি, তাই না? টাইম দেওয়া আছে না, কত সেকেন্ড ফল করার পরের স্পিড চাইছে? 1.5। আর এক্সেলারেশন আমার ওই যে দুটো ইকুয়েশন ফর্ম করছিলা, হ্যাঁ, ওই টি এর ভ্যালুটা যে কোনো ইকুয়েশনে বসা এটা সাবজেক্ট করে নিবা। তাহলে এ হচ্ছে 3.76। আর ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ছিল না যখন জিনিসটা রিলিজই করে না, ইউ কত ছিল? 0। ইউ আছে, টি আছে, এ আছে, ভি বাই করা কোনো ব্যাপারই না। সো পার্ট বি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলায় ফালায় ম্যাথটা করে ফেলবা। ইউ হচ্ছে আমার 0, এক্সেলারেশন 3.76, টাইম আমার 1.5, কত আসে? এত মিটার পার সেকেন্ড। বি নাম্বার নিয়ে কারো কোয়েশ্চেন? এই মিটার পার সেকেন্ডটা দিলেও হবে না দিলেও হবে অ্যাকর্ডিং টু এমএস। ইউনিটটা ম্যান্ডেটরি করেনি ওরা এই ম্যাথসের জন্য। সো ব্র্যাকেটে দিছে, ব্র্যাকেট মানে হচ্ছে অপশনাল, ঠিক আছে? দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, এবার আমরা সি নাম্বারে যেতে চাই। তার আগে এতটুকু উঠাও, সবে উঠেছ? আচ্ছা, এই ম্যাচটা ধরার কারণ ছিল পার্ট এ আর বি না, সি এর জন্য করাচ্ছি আমি। ফাইন্ড দ্য total distance moved up the plane by A before it comes to instantaneous rest. কি বলছে? টোটাল ডিস্টেন্স বাই করো, এ কতটুক মুভ করছে আপ টু কত পর্যন্ত? রেস্ট পর্যন্ত। আচ্ছা, আসো আমরা এর স্টোরিটা দেখি। ফার্স্ট অফ অল, বি যতটুক নিচে নামবে এও ততটুক উপরের দিকে মুভ করবে। বাট ভি এর তো মনে করো গ্রাউন্ডের অবস্টিকেলের কারণে সে আটকে গেছিল, ব্রড টু রেস্ট, থাইমা গেছে। বাট এর আটকানোর মতো কেউ ছিল? দেয়ারফর ও কি করবে? আরও সামান্য কিছু এক্সট্রা ডিস্টেন্স মুভ করবে। বাট এতটাও মুভ করবে না যে পুলিতে যা বাড়ি খেয়ে আবার উল্টা দিকে দৌড় দিবে, এরকম কিছু হয় নাই। কোয়েশ্চেনে গ্যারান্টি দিছে যে পুলিতে হিট করে নাই। তাহলে আমার কি করতে হবে? যতটুক বি থেকে নিচে নামছে, মানে এটা রেসটা, এটা তো বের করবই। তাহলে পাবো এও ততটুক উপরে উঠছে। তারপর এক্সট্রা ডিস্টেন্সটা বের করে দুইটা অ্যাড করে দিব, তাহলে পাবো টোটাল এটা কতটুকু ডিস্টেন্স মুভ করেছে। তাহলে এক্সট্রা ডিস্টেন্স পরের বিষয়, আমি তো জানি না যে বি গ্রাউন্ডে হিট করার পর এ কতটুকু উপরে উঠছে, এইটাই তো জানি না। তাহলে আগে আমার এই জায়গা বাই করতে হবে, এক্সট্রা ডিস্টেন্স দূরে রাখো। তাহলে কনসিডারিং
পার্টিকেল বি, বি ধরে করতে পারো। তো বিটা গ্রাউন্ডে হিট করার পর কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে এটা জানা জরুরি না? এখানে ইনফরমেশনের অভাব আছে, ইউ আছে, টি আছে, এ আছে, ভি আছে, এগুলো ইউজ কইরা এস বাই করো। কোনটা দিয়ে বাই করা যায়? এস এর ডাইরেক্ট ফর্মুলা আছে না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করাটা বেশি প্রেফারেবল। কারণটা হচ্ছে এখানে টাইমটা কি আমাদের বের করা, ওদের। সো এটারও বেশি স্মার্ট চয়েস রাদার দেন ইউজিং আদার ফর্মুলা। সো ইউ হচ্ছে 0, টাইম হচ্ছে 1.5, আর এ হচ্ছে আমরা পাইছিলাম 3.76, 1.5 স্কোয়ার করে। এস বলো কত আসে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, যখন এরকম ডেসিমাল টাইপের আসে মিনিমাম 3 to 4 ডেসিমাল প্লেস নিবা। 4.23 আসে। আচ্ছা, এটার কারণ আছে, কারণটা হচ্ছে এক্সেলারেশনটা তুমি 3 সিগনিফিকেন্ট ফিগার করছিলা, ওই কারণে এটাও আর বেশি দিতে পারে নাই। তো এ যদি আবার বেশি নিতা তাহলে এসও আবার একটু বেশি অ্যাকচুয়াল ভ্যালুতে যেতে পারতা। এখন দেখো ভাগ্য ভালো থাকলে মিলে যাবে, বেশি প্রবলেম হবে না। সো নেক্সট টাইম থেকে একটু বড় করে নিবা। তো এটা কত আসে? 4.223। 23। ও আচ্ছা, 233 আসতেই থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েছি 4.233 আসতেই থাকে। আচ্ছা, এস পাইছি। তাহলে আমরা বুঝে ফেললাম এটা গ্রাউন্ডে মুভ করার সময় কতটুকু ট্রাভেল করছে, 4.233। তাহলে এটাও কতটুকু উপরে উঠবে, 4.233। আচ্ছা, ফাইনালি বি তো থাইমা গেছে, বাট এর অবস্টিকেল কোনো না থাকার কারণে এ আর একটু ফার্দার কি করবে, সামান্য মুভ করবে। এটা কার জন্য? ইনার্শিয়া। কারণ তারে কেউ থামায় নেই, বাট সে আস্তে আস্তে স্লো ডাউন হবে, কারণ গ্র্যাভিটি তারে কি করবে, আস্তে আস্তে অপোজ করবে। বাইরে এটা কি ফ্রিকশন ছিল, রাফ না স্মুথ? স্মুথ। তাহলে ফ্রিকশন তারা অপোজ করেনি, গ্র্যাভিটি তারা আস্তে আস্তে তোমার স্লো ডাউন করছে। সলিউশন ক্লাস কোনটা? A2 এর? একটু বসো, আহমেদকে কল দিয়েছি। ওকে, এখন আসো এক্সট্রা ডিস্টেন্সের পার্টটা। ঠিক এই পয়েন্ট থেকে সে এক্সট্রা ডিস্টেন্স মুভ করবে। কি মুভ করবে? এক্সট্রা ডিস্টেন্স। তোমাদের কি মনে পড়ে টেক্সট বুকে যখন করাইছিলাম এক্সট্রা ডিস্টেন্সের পোর্শনে ওল্ড এক্সেলারেশন আর কাজ করে না? কেন কাজ করে না? কারণ বি তো থাইমে গেছে। বি যখন নামতেছিল তখন ওদের দুজনের সেম এক্সেলারেশন ছিল, বাট বি যখন থাইমে গেছে বি তো আর এরে টানতেছে না, দেয়ারফর ওই আগের এক্সেলারেশন কাজ করবে না। তো এক্সট্রা ডিস্টেন্সে অলওয়েজ আমাদের কি করা লাগতো? নিউ এক্সেলারেশন বের করা লাগতো। বাট আগের যে আমাদের টেক্সট বুকের ম্যাথগুলো ছিল ওগুলো ফ্রি ফল টাইপের ছিল না? এখন কি ফ্রি ফল? ঝামেলা তো এদিকে। এই তো এখন ঝামেলা তো এদিকে। তা আগের মতো তুমি মাইনাস জি নিতে পারবা না। সো আনমোল কি বললাম, মাইনাস 3g sin 40। তুমি একটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছো, বাট হ্যাঁ, তো এটার এক্সেলারেশন আমরা আলাদা করে একটু বের করে নিতে চাই। কীভাবে বের করবো? আবার এক্সেলারেশন বের করার জন্য একটাই ফর্মুলা, F = ma। তো এক্সট্রা ডিস্টেন্সে নিউ এক্সেলারেশন বের করবা তুমি F = m এর ফর্মুলা দিয়ে। সো F = ma দিবা। রাইটে কি কোনো কেওরে টানতেছে? এটা তো ইনার্শিয়া, এটা একটা এনার্জি, ও যাচ্ছে ওই ইনার্শিয়ার কারণে। সো রাইট ওয়ার্ড ফোর্স আমার 0। এই পার্টিকেল এখনও তো আস্তে আস্তে কি মুভ করতেছে না? মুভ করতেছে কেন? কেওরে টানতেছে ইনার্শিয়ার কারণে। দেয়ারফর ড্রাইভিং ফোর্স 0, ড্রাইভিং ফোর্স একদম মাইনাস। উল্টা দিকে ওয়েট ওরে কি অপোজ করতেছে না বারবার? উল্টা দিকে ও যতবার উপরে উঠবে উল্টা দিকে ওয়েট ওরে কি করতেছে? ও পরে করতেছে। এই জন্য দেখবা কোনো মনে করো স্লোপের মধ্যে তুমি যদি এটাকে ধাক্কা দাও, কিছুক্ষণ উপরে যায় আবার কি নিচে আসে কার জন্য? ওই যে ওয়েটরে নিচে টানতেছে, বুঝতে পারছো? ওকে, সেমভাবে এখানেও এই ঘটনাটা ঘটবে। সে উপরে যেতে থাকবে বাট ওয়েটরে কনস্ট্যান্টলি নিচে অপোজ করবে। তো নিচে কে ছিল? 3g sin 40। 3g sin 40 = m হচ্ছে 3 এক্সেলারেশন। এটা নতুন, এটা নিউ এক্সেলারেশন, মাথায় রেখো। কেউ আবার এখানে এর ভ্যালু বসায় 2 সেট ব্যালেন্স করে পয়সা দেখো না, ঠিক আছে? যদিও ব্যালেন্স হবে না,
ব্যালেন্স হবে না, কারণটা হচ্ছে এটা অন্য আরেকটা এ বসাইছো। আচ্ছা, সো নিউ এ কত আসে? মাইনাস জি সাইন 40। এটা একটা শর্টকাট ফর্মুলাই আছে, জানো নাকি? এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, জানো ফিজিক্সে? যে নতুন এক্সেলারেশন যদি পাইতে চাও, গ্র্যাভিটির সাথে জাস্ট ওয়েটের কম্পোনেন্টটা মাল্টিপ্লাই করবা। গ্র্যাভিটির সাথে জাস্ট ওয়েটের যে কম্পোনেন্টটা আছে ওইটা মাল্টিপ্লাই করলে ডাইরেক্ট এক্সেলারেশন পাওয়া যাবে। ঠিক আছে? তো যদি জানো শর্টকাট ফিজিক্সের তাহলে ইউজ করো, নাহলে দরকার নাই, M1 এর কনসেপ্টই থাকো। আচ্ছা, তাহলে নিউ ডিস্টেন্স মানে এক্সট্রা ডিস্টেন্স পাওয়ার জন্য যা যা ম্যাটেরিয়াল লাগতো সব আছে। দেখো এক্সেলারেশন পেয়ে গিয়েছি সবাই, দেখো এক্সট্রা ডিস্টেন্সের এক্সেলারেশন পেয়ে গিয়েছি মাইনাস জি সাইন 40। তারপর আমরা জানি কি এটা উঠতে 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 একটা টাইম এনার্জি লস্ট হয়ে ভি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর আমরা খুব ভালো করেই জানি এখানের ইউটা কে হবে? ভেরি গুড। মানে বি এর যে ফাইনালটা ওইটাই হবে এখানের ইনিশিয়াল। কেন বুঝছো তো? কারণ বিটা যখন এখানে হিট করছে তখন এটাকে এখান থেকে এখানে আসছিল, তাহলে ওই ফাইনালটাই হবে আমার এক্সট্রা ডিস্টেন্সের জন্য ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল কত ছিল? কত পাইছিলাম? ইউ কত পাইছিলাম? 5.64 মিটার। না, ইউ কত পাইছিলাম? ওই যে বি এর 5.64। ওকে, এই পার্টটা বুঝলাম। আচ্ছা, বিটা যখন নামতেছে তখন স্পিড গেইন কত করছে? 5.64। তাহলে বি যখন এতটুকু নামছে এও তো এতটুকু উপরে উঠছে, কারণ এক তার দিয়ে তো বাধা। তাহলে বি যতটুকু স্পিড গেইন করবে এও ততটুকু স্পিড গেইন করবে, কারণ এক্সেলারেশন তো সেম ছিল দুই পার্টিকেলই। রেট অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি এ আর বি এর দুজনেরই সেম ছিল। তাহলে ওর যা ফাইনাল হবে এর ফাইনালও তাই হবে, এর এখানের ফাইনালও তাই হবে। বাট তুমি যখন এই জায়গার কথা বলবা তখন ওই বিটা হয়ে যাবে ইউ। তাহলে লাস্ট কাজ কি? ফর এক্সট্রা ডিস্টেন্স এস বাই করবা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এ ভি হচ্ছে 0 স্কোয়ার, ইউ হচ্ছে 5.64 হোল স্কোয়ার, 2a হচ্ছে মাইনাস জি সাইন 40, আর এস হচ্ছে আননোন। বাই দ্য ওয়ে, এসব ম্যাথের মধ্যে এক্সেলারেশন বের করার শর্টকাট ফর্মুলাটা হচ্ছে মাইনাস জি সাইন থেটা। ঠিক আছে? এখন থেটা বলো যেটা দিবে ওটা বসাবা। 40 থাকলে 40, 50 থাকলে 50। এসব ম্যাথসে তুমি যে ফিজিক্সের শর্টকাট ফর্মুলা চাও, এক্সেলারেশনের ফর্মুলা কি? মাইনাস জি সাইন থেটা, কারণ ওয়েটের কম্পোনেন্ট অলওয়েজ সাইনই হয়, তাই না? তাহলে এস কত আসে বলো তো? 2.52। বাট এটা কি টোটাল ডিস্টেন্স? না, আগেও একটা ডিস্টেন্স সে ইনকার করছে। সো টোটাল ডিস্টেন্স, নাও টোটাল ডিস্টেন্স 4.233 প্লাস 2.52 করলে 7 পয়েন্ট কত আসে? 6.75 আসে। আচ্ছা, আমি চেক করে দিচ্ছি। ওরা দুইটা অ্যান্সার দিছে, একটা দিছে 0.76 or 6.8। 6.7 হ্যাঁ, জিরো কই জিরো দিলাম? 6.8 আর এটা হচ্ছে 6.76। মুখে বলছে। হ্যাঁ, ফুলগালো নিছিল। আচ্ছা, কোথাও মিস গেছে তাহলে। 6.76 কার আসছে? আপনি কি করছিলেন? পুরো ভ্যালু নিয়েছিলেন। আপনি কি এক্সেলারেশনও পুরো ভ্যালু নিয়েছিলেন? এই জন্য তো নেওয়ার সময় আমি সেন্স করতেছিলাম, যখন এক্সেলারেশন আপনারা কিপটামি করে অনেক কমায় ফেলাইলেন তখন আমি বুঝছি কিছু একটা হবে। সো এক্সেলারেশনটা আপনারা কম নিছেন, এই কারণে সবগুলোতে ইম্প্যাক্ট করছে। 6.75
বুঝিনি, আবার বলো। 6.75 আমরা 360 ফিগার দিচ্ছি এবার ওরা 360 ফিগার যদি কাউন্ট করে তখন আমরা এটা পারি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, টু সিগনিফিকেন্ট ফিগার করলে কারেক্ট। 6.757 বাট তোমরা যদি টু সিগনিফিকেন্ট ফিগার করো তাহলে অ্যান্সারটা মিলে যায় না। ও ঠিক করি বাট তোমরা তো থ্রি সিগনিফিকেন্ট ফিগার আছে, extra এটা প্রবলেম। distance से 3 significant मिले 3 decimal place मिले मिले जाए। তো যাই হোক, এটা কোনো বড় ইস্যু না, তোমরা ফুল ভ্যালু নিয়ে করবা, সাজেস্ট করেছিলাম ফুল ভ্যালু নিয়ে করলে অ্যান্সার ডেফিনেটলি এটাই আসবে। ঠিক আছে, এবার অ্যানাউন্সমেন্ট দিব, তার আগে এতটুকু উঠাও। আজকে দেওয়ার কথা ছিল, দেখি কখন ও আসবে আজকে। আপনি আর আছেন কতক্ষণ এখানে, চলে যাবো? আচ্ছা একটু জিজ্ঞেস করি দাঁড়াও। হ্যাঁ অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি, সবাই শোনো।